বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুন একটা কোচ দরকার। হাই প্রোফাইল কোচই হইতে হবে, আমাদের সবারই এরকমই চাওয়া। এর বাইরে বিকল্প আমরা কোনো কিছু ভাবতেছি না, ভাবার দরকারও নেই। কিন্তু অনেকেই এই প্রশ্নটা করতে যাচ্ছেন যে এত টাকা দিয়ে যখন আমরা কোচ রাখবো, এত টাকা বাফুফে কই পাবে? আসলে আমরা এই ব্যাপারটা একটু ভাবার চেষ্টা করি, বাফুফের কাছে কত টাকা আছে এবং বাফুফে আসলে এই টাকাটা কীভাবে ম্যানেজ করবে। টু বি ভেরি এক্স্যাক্ট, আমার কাছে যেটা মনে হয়, তাবিদ আবাল সাহেব যখনই হাই প্রোফাইল কোচগুলো নিচ্ছেন বা নিবেন বা এটা নিয়ে যখন কথা বলতেছেন, তখন ডেফিনেটলি তার মাথায় কোনো না কোনো একটা প্ল্যান আছে যে তিনি কোথা থেকে এই টাকাটা সংস্থাপন করবেন বা কোন জায়গা থেকে এই টাকাগুলোকে আনবেন। দেখেন, ফিফা থেকে একটা বড় অংশ আমাদের রেভিনিউ আসে, কিন্তু সেটা হচ্ছে কি যে বেশিরভাগই খরচ হয়ে যায় ডেভেলপমেন্টে। সো ওই জায়গাটায় কোচের বেতনের জন্য স্পেশালি ফিফা মনে হয় না কোনো টাকা পয়সা দেয়। যদি বাফুফেকে এই টাকাটা দিতে হয়, ডেফিনেটলি বাফুফের পকেট থেকেই দিতে হবে বা অন্য কোনো সোর্স থেকে দিতে হবে। কিন্তু বাফুফের কাছে যারা সিভি পাঠিয়েছেন, তাদের আমি যতটুকু প্রোফাইল দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে তারা মাসিক স্যালারিও কম হবে না, মাসিক স্যালারিও প্রচুর হবে। কিন্তু এই কোচগুলোকে যদি আমরা রাখতে চাই, তাহলে বাফুফে কোন পথে হাঁটবে বা কি করতে পারে, সেইগুলো নিয়ে আজকে আলাপ করবো। প্রথমত বাফুফে যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে সবচেয়ে সহজ পথ, যে একজন টাইটেল স্পন্সর খুঁজে বের করতে পারে অনলি ফর দ্য কোচ ব্রট টু ইউ বাই অমুক অমুক অমুক। এটা একটা খুব সহজ পথ। এবং বাংলাদেশের ফুটবল এখন যে গণজোয়ারণ, তাতে যে কোনো একজনকে টাইটেল স্পন্সর বা দুইজনকে টাইটেল স্পন্সর করা যেতেই পারে, যে এই কোচের মানে সামগ্রিক বেতন যতদিন তিনি কোচিং করাবেন ততদিন পর্যন্ত এই মানে প্রতিষ্ঠান বহন করবে, এবং বিনিময় প্রতিষ্ঠান যা পায়, তাদের স্পন্সরিং ফ্যাসিলিটি, তাদের ব্র্যান্ডিং, তাদের হোয়াটসঅ্যাপ যা যা পায় তারা সবই পাবে। এবং দেশের ফুটবলের জন্য তারা যে অবদান রাখতে পারতেছে, এটাকে তারা সিএসআর হিসেবেও দেখাতে পারবে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে দেখাতে পারবে যে বাংলাদেশের ফুটবলে তাদের একটা অবদান ছিল। এবং আমার মনে হয় এই সুযোগটা অনেকেই লুফে নিতে চাইবে, যদি ঠিকমতো রাইটলি এবং রাইট ওয়েতে অ্যাপ্রোচ করা যায়। সো টাইটেল স্পন্সররা যে কেউ রাজি হতে পারে। দ্বিতীয় যে অপশনটা আছে, টাইটেল স্পন্সর হোক, যে কোনো স্পন্সর হোক, এবং তার সাথে বাফুফে মিলে দুইজন মিলে এই কাজটা করতে পারে, লাইক শেয়ার্ড স্পন্সর। বাফুফে কিছু টাকা দিল, স্পন্সররা কিছু টাকা দিল, সেক্ষেত্রেও এই ডিলটা হইতে পারে, যেন তাহলে কোনো স্পন্সরের উপরে বেশি চাপ পড়লো না বা বাফুফের উপরে চাপ পড়লো না। এটা একটা খুবই দুর্দান্ত একটা কম্প্যাক্ট ডিসিশন হইতে পারে, সেই ক্ষেত্রেও বাফুফে বা স্পন্সররা এটা ভেবে দেখতে পারে। 3 নম্বর যেটা হইতে পারে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট প্লাস কর্পোরেট, এই যে একটা মানে যে দুইটা পক্ষ আছে, এই দুইটা পক্ষ মিলে বাফুফেকে একটা অংশ ডোনেট করতে পারে। লাইক হচ্ছে অনেকেই সিএসআর করে, অনেক কোম্পানি এখন, তারা বললো যে আমরা 2 কোটি দিলাম, কেউ বললো 1 কোটি দিলাম, কেউ বললো 5 কোটি দিলাম। দেওয়ার পরে গভর্নমেন্ট যদি বলে যে না, আমরা হচ্ছে যে ক্রীড়া তহবিল থেকে 5 কোটি টাকা বরাদ্দ দিচ্ছি স্পেশালি ফর কোচ। সো ওই জায়গা থেকেও একটা দুর্দান্ত সমাধান আছে। এই 3টা যে সমাধানের কথা বললাম, এই 3টা সমাধান খুবই দুর্দান্ত। এরপরেও যদি কোচের বেতন নিয়ে যদি বলা হয় যে বেতন দিতে পারতেছে না বলে অমুক ভালো কোচকে আমরা নিতে পারতেছি না, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আন্দোলন করার জন্য একটু তৈরি থাকেন। কারণ এতগুলো যখন আমরা মানে সুযোগ সুবিধা বা এতগুলো অপশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তখন ডেফিনেটলি এখান থেকে পিছে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। পিছে ফিরে যাওয়ার এই কারণে সুযোগ নেই, কারণ হচ্ছে যে আমরা আপনাদেরকে টাকার এই সংস্থানগুলো কি কিভাবে হতে পারে, কোন কোন উপায়ে হতে পারে সেটা দেখাই দিলাম। বাট নট দ্য লিস্ট, আমি যদি এটাও বলি যে বাফুফে যদি মনে করে তাদের একটা স্পেশালি ফান্ড খুলে, যে ওই জায়গাটায় যেই পরিমাণ ফুটবল প্রেমীরা আছেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 1 কোটি 10 লাখ 1 লাখ 2 লাখ 5 লাখ যে যত পারেন দিতে পারেন পারেন। ভাই এই জায়গা তো এখন ইগোর ব্যাপার না যে বাফুফে 2 টাকা 5 টাকা লোন করবে, ধার করবে, এটা তো ইগোর ব্যাপার না। এটা হচ্ছে আমাদের ফুটবলের জাগরণের ব্যাপার, এটা ফুটবলের ভালোর ব্যাপার। এই জায়গাটায় আমরা কি মানে যে কোনো একটা ডিসিশন নিতে পারবো না? আমি কি বলেছি? আমি বলেছি ডিরেক্ট টাইটেল স্পন্সর হতে পারে, শেয়ার্ড স্পন্সর হতে পারে, কর্পোরেট এবং গভর্নমেন্ট চুক্তি দিয়ে হতে পারে, তারপরে আমাদের লাস্টলি আমরা জনগণ দিতে পারি। কত রকমের অপশন আছে। যখনই এই কোচগুলোকে, যে দুর্দান্ত কোচটাই আসুক, এই কোচগুলোকে বেতনের কথা বলে আমরা বাদ দিতে চাইবো, তখন আমি বলবো যে সর্ষের মধ্যে অবশ্যই ভূত আছে এবং সেই ভূতটা আমাদেরকে বের করতে হবে। এটার জন্য আপনারা ব্যক্তিগতভাবে সবাই রেডি থাকেন। তারপরে একটা জিনিস বললেন, রিসেন্টলি ওয়েলসের সাবেক কোচ, যিনি কিনা ইউরোতে ওয়েলসকে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল, তিনি অ্যাপ্লাই করছেন। ভাই এটা শোনার পর আমি যে কি পরিমাণ এক্সাইটেড যে গ্যারেথ বেলের কোচ আমাদের কোচিং করাবেন। সো এই জন্য বলতেছি ভাই, টাকা নিয়ে যদি বাফুফে, তাবিদ আবাল সাহেব বা যারা যারা শুনতেছেন, টাকা নিয়ে যদি আপনাদের কোনো টেনশন থাকে, কোনো
থাকি, স্টিল উই হ্যাভ লটস অফ টাইম। আপনারা বলেন, আমরা ফান্ড রেজ করে দিই। আপনারা বলেন আমরা গভর্নমেন্টের সাথে আমরা কথা বলি বা আপনারা কথা বলেন, বাট টাইটেল স্পন্সর খুঁজে নেন। তারপরও টাকার দোহাই দিয়ে দয়া করে এবারে যেন জাতামাতা কোচ দিয়ে আমাদেরকে কষ্ট দিবেন না। আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, আমরা আপনাদের বিরুদ্ধে খারাপ কথা বলতে চাই না। তারপরেও যদি টাকার দোহাই দিয়ে যদি কোনো কথা বলেন, তাহলে আমি বলবো এই কোচকে বেশি দিন রাখতে পারবেন না। কারণ বাফুফের সামনে একটা ছেলে পেলেও কিন্তু খারাপ কাজ হইলে বাফুফের সামনে ছাড়া ঘরে বসে থাকবে না। এই ব্যাপারটা খুবই জঘন্য হবে। আর হয়তো বলতে পারেন আপনারা উস্কানি দিচ্ছেন। ভাই, ভালো কিছুর জন্য যদি একটু উস্কানি দিতে হয় সেটাও ভালো। কারণ একটা ভালো কোচ একটা দলকে কোথায় নিয়ে যেতে পারে এরকম লক্ষ লক্ষ উদাহরণ আমাদের সামনে আছে। সো ওই জায়গাটা থেকে আমরা এই কাজটুকু করতেই চাই। বাফুফেকে বলবো আপনাদের সামনে অনেকগুলো মডেল আছে, অনেকগুলো মডেল দিলাম, এগুলো আপনারা একটু আলাপ করেন, চিন্তা করেন, তারপরে দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছুই হবে, শুধু আপনারা একটু সদিচ্ছা করেন। এবার আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।